আজকের তেলাওয়াতকৃত অংশে আমরা গতকাল শুরু করা সূরা আরাফের অবশিষ্ট অংশ তেলাওয়াত করেছি এবং সূরাতুল আনফালের সূচনা করেছি। সূরা আনফালের 5 পৃষ্ঠা পড়েছি এবং আজকে সর্বপ্রথম কোরআন শরীফে যে 14টা সেজদা আছে এর মধ্যে একটা সেজদা আজকে আমরা অতিক্রম করেছি, আপনারা জানেন। আজকে তেলাওয়াতকৃত অংশে একদম প্রথম রাকাতে যেগুলো তেলাওয়াত করা হয়েছে ইসলামের সৃষ্টি এবং সৃষ্টির পরে ফেরেশতাকুলকে সেজদা দেওয়ার কথা বললাম। ফেরেশতা সকলে সেজদা দিল, একজন দেয় নাই, তিনি কে? ইবলিস। একদম প্রথম রাকাতের প্রথম আয়াতেই তেলাওয়াত করা হয়েছে, ক্বালা মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া। আল্লাহ তাআলা বললেন, হে ইবলিস, আমি আল্লাহ তাআলা আমার কুদরতি হাতে আমি যাকে বানাইছি তার দামি হওয়ার জন্য কি আরো কিছু প্রয়োজন আছে? কথা কন না। আমার সৃষ্টি আমি নিজের হাতে বানাইছি, সেটা এমনিই দামি। সে মাটির তৈরি না বাতাসের তৈরি এগুলো তো তোমার যাচাই করার টাইম নেই। আমি নিজের হাতে যাকে বানাইছি সেটা এমনিই মূল্যবান। ওই মূল্যবান জিনিসকে সেজদা দিতে কোন জিনিস তোমাকে বারণ করলো? কথা বোঝেন নাই? সে ওই জানেন সবাই ইতিহাস, সে বলল, আপনি আমাকে খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন, আপনি আমাকে আগুন দিয়ে বানাইছেন আর তাকে বানাইছেন মাটি দিয়ে। তো মাটির তৈরি জিনিসকে, আমার থেকে নিম্নমানের তৈরি জিনিসকে আমি কখনো সেজদা দিব না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে চিরজীবনের জন্য মালউন এবং অভিশপ্ত ঘোষণা করলেন। অভিশপ্ত ঘোষণা করার পরে ইবলিস আল্লাহকে বলল, ক্বালা আনযিরনি ইলা ইয়াউমি ইবআসুন। ইবলিস বলল, আপনি আমাকে কিয়ামত দিবস পর্যন্ত অবকাশ দিন, যাতে করে আমি কিয়ামত দিবস পর্যন্ত আপনার নেককার বান্দা যারা আছে তাদের রগে শিরায় উপশিরায় রক্ত চলাচলের জায়গায় ঢুকে ঢুকে যেন আমি তাদেরকে ধোঁকায় দিতে পারি, তাদেরকে গুনাহের প্রতি যেন আমি উদ্বুদ্ধ করতে পারি, এরকম শক্তি আমাকে দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা ইন্নাকা মিনাল মুনযারিন। যাও, তুমি যে শক্তি চেয়েছ মানুষের রগের এবং শিরায় উপশিরায় চলার শক্তি, এই শক্তি আমি তোমাকে দিয়ে দিলাম। এবার শয়তান বলে, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। হে আল্লাহ, আপনি যে আমাকে পথভ্রষ্ট হিসেবে ঘোষণা দিলেন, আমি যে পথভ্রষ্ট হয়ে গেলাম এই কারণে আমি আপনার নেককার বান্দারা যে সিরাতে মুস্তাকিম নেক পথে যে চলবে, আমি তাদের ওই নেক পথের বিভিন্ন গোড়ায় গোড়ায় বিভিন্ন অলিতে গলিতে বসে থাকব, তাদেরকে সিরাতে মুস্তাকিম থেকে বিচ্যুত করার জন্য, সরিয়ে দেওয়ার জন্য। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। এরপরে আমি শয়তান আপনার নেককার বান্দাদের সামনে থেকে, পেছন থেকে, ডান থেকে, বাম থেকে, সব দিক থেকে আমি আপনার নেককার বান্দাদেরকে আমার ওয়াসওয়াসার জালের মধ্যে আবদ্ধ করে দিব, যাতে করে তারা নেক কাজ করতে না পারে। ক্বালা আখরুজ মিনহা মাযউমান মাদহুরা ওয়া লামান তাবিআকা মিনহুম লাআমলাআন্না জাহান্নামা মিনকুম আজমাইন। আল্লাহ বললেন, তুই তাড়াতাড়ি বের হ এখান থেকে, তুই এবং তোকে যারা অনুসরণ করবে, তুই শয়তান এবং তুই শয়তানকে যারা অনুসরণ করবে, সবাইকে দিয়ে আমি আমার জাহান্নাম, আমার তৈরি জাহান্নামকে আমি ভরপুর করে দেব। নাউজুবিল্লাহ বলেন। শয়তান এবং শয়তানের দোসর হওয়া থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিরত রাখেন। সকলে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। তো শয়তান মালউন হয়ে গেল, ইবলিস অভিশপ্ত হয়ে গেল। এরপরে আদম এবং হাওয়া তারা দুইজন জান্নাতে থাকতে লাগলেন। فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين। আদম এবং হাওয়া যখন জান্নাতে থাকতে লাগলো, তখন জান্নাতে তো ইবলিস ঢুকতে পারে না। জান্নাতের বাইরে থেকে ইবলিস আদম এবং হাওয়াকে ডাক দিয়া তাদেরকে ওয়াসওয়াসা দেয়। ডাক দিয়া বলে, ওই যে আল্লাহ তাআলা তোমাদেরকে বলছে জান্নাতে সব জায়গায় যাইতে পারবা, সব কিছুই খাইতে পারবা, কিন্তু ওই গাছটার কাছে যাইতে পারবা না, ওই গাছের ফল খাইতে পারবা না। এটা তো আল্লাহ কেন বলছে জানো?
যাতে করে তোমরা জান্নাতে চিরস্থায়ী হইতে না পারো। কারণ ওই যে গাছটা দেখা দেয় আল্লাহ যে নিষেধ করছে, ওটা মূলত ওই গাছের ফল যে খাবে সেই আজীবন চিরস্থায়ীভাবে এই জান্নাতে থাকবে। আল্লাহ তাআলা নিজের কাছে এই ক্ষমতা ধরে রাখার জন্য যে তোমাদেরকে যখন ইচ্ছা তখন যেন বের করে দিতে পারে জান্নাত থেকে, এই জন্য আল্লাহ তাআলা বলছে তোমরা যেন ওই গাছের কাছে না যাও। তাদেরকে এভাবে ধোঁকা দিচ্ছে যে আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী, আমি তোমাদের শুভাকাঙ্ক্ষী, আমি চাই তোমরা যেন জান্নাতে আজীবন এবং চিরস্থায়ীভাবে থাকো। তখন তার ধোঁকায় পড়ে, প্ররোচনায় পড়ে তারা দুইজন ওই নিষিদ্ধ গাছের কাছে যখন গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি স্বরূপ তাদেরকে জান্নাত থেকে বের করে দুনিয়ায় পাঠালেন। দুনিয়ায় পাঠানোর পরে আপনারা জানেন দুইজন দুই অঞ্চলে ছিল, একজন শ্রীলঙ্কায় আসছে, আরেকজন আসছে জুদি পাহাড়ে। পরে আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে তাদেরকে মিলাইছে। মেলার পরে তারা একতাবদ্ধ হয়েছে, একসাথে সংসার করতে লাগলো এবং দীর্ঘদিন পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের তওবা করলেন। আদম আলাইহিস সালাম একটা দোয়া করেছিলেন, যে দোয়ার পরে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করেছিলেন। এই দোয়াটা আজকে আমরা একদম প্রথম রাকাতেই পড়েছি। قال ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আদম এবং হাওয়া তারা দুজনেই আল্লাহ তাআলাকে বলল, হে আমার প্রভু, হে আমাদের মাওলা, যালামনা আনফুসানা, আমরা তো শয়তানের ধোঁকায় পড়ে নিজেদের উপর জুলুম করেছি, গুনাহ করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি আমাদেরকে মাফ না করেন, ওয়া তারহামনা, আপনি যদি আমাদেরকে দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত এবং জাহান্নামীদের অন্তর্ভুক্ত হব। এইভাবে যখন তওবা করলো আল্লাহ রাব্বুল আলামিন, তখন তাদের তওবা কবুল করলেন এবং তাদের গুনাহগুলো মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। এই ঘটনাটা এখানে আজকে বর্ণনা করা হয়েছে। এরপরে আজকে জান্নাত এবং জাহান্নামবাসীদের কথোপকথনের কথা উল্লেখ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নারি আন ক্বাদ ওয়াজাদনা মা ওয়া'আদানা রাব্বুনা হাক্কান ফাহাল ওয়াজাদতুম মা ওয়া'আদা রাব্বুকুম হাক্কান ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নার। জান্নাতবাসী যারা ছিল, কিয়ামতের পরে যখন জান্নাত জাহান্নামে সবাই চলে যাবে, তখন জান্নাতবাসীরা জাহান্নামীদেরকে ডাক দিবে। জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবে, ও জাহান্নামের অধিবাসীরা, আন ক্বাদ ওয়াজাদনা মা ওয়া'আদানা রাব্বুনা হাক্কান, আল্লাহ তাআলা দুনিয়া থেকে নেক কাজ করলে যে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন, আমরা তো আল্লাহ তাআলাকে সত্যবাদী এবং ওয়াদাকে পূরণকারী হিসেবে পেয়েছি। ফাহাল ওয়াজাদতুম মা ওয়া'আদা রাব্বুকুম হাক্কান, ও আমার জাহান্নামের ভাইরা, তোমাদের কাছে জানতে চাই, আল্লাহ তাআলা যে দুনিয়ায় থাকতে আমাদেরকে জানাইছিলেন যারা ঈমান না আনবে, ঈমান আনার পরে যারা নেক আমল না করবে তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন, আমি জানতে চাই তোমাদের উপরও কি আল্লাহ তাআলার সেই ওয়াদা বাস্তবায়ন হয়েছে কিনা। ক্বালু নাআম, জাহান্নামবাসী যারা আছে তারা বলবে, অবশ্যই অবশ্যই, দুনিয়ায় থাকতে আমরা যে শুনেছিলাম গুনাহ করলে আল্লাহ আযাব দিবে, ঈমান না আনলে, আমল না করলে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম দিবে, যা কিছুই শুনেছিলাম সব সত্য, আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম দিয়েছে। নাউযুবিল্লাহ। ফাআযানা মুআযযিনুম বাইনাহুম আল্লানাতুল্লাহি আলাল যালিমিন। এরপরে একজন ঘোষক, আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন ফেরেশতা ঘোষণা করবে, আল্লানাতুল্লাহি আলাল যালিমিন, যে আজকের এই দিনে যারা জালিম ছিল, দুনিয়াতে যারা গুনাহ করত, তাদের উপর আল্লাহ তাআলার অভিশাপ এবং লানত বর্ষিত হোক। বলে নাউযুবিল্লাহ। সেই বদদুয়া থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। ওয়া বাইনাহুমা হিজাব ওয়া আলাল আরাফি রিজালুন ইয়ারিফুনা কুল্লাম বিসীমাহুম ওয়া নাদাউ আসহাবাল জান্নাতি আন সালামুন আলাইকুম লাম ইয়াদখুলুহা ওয়া হুম ইয়াতমাউন। এই যে জাহান্নাম আর জান্নাতবাসী যে কথা বলল, জান্নাতবাসীরা ডান পাশে, জাহান্নামবাসীরা বাম পাশে। জান্নাতবাসীরা ডাক দিয়ে তাদেরকে জিজ্ঞাসা করছে, তারা উত্তর দিছে, হ্যাঁ ঠিক আছে, তোমরা যেমন তোমাদের ওয়াদাকৃত জান্নাত পাইছো, আমরাও গুনার কারণে আমাদের ওয়াদাকৃত জাহান্নাম পাইছি। দুই পাশে কথোপকথন হয়েছে। ওয়া বাইনাহুমা হিজাব, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা পর্দা আছে।
যেটাকে বলা হয় আরফ। কি নাম? ওয়ালাল আরাফি রিজালুন ইয়ারিফুনা কুল্লাম বিসিমাহুম। আরাফের মধ্যে কিছু লোক এমন আছে, আরাফের মধ্যে ওই সমস্ত মুমিন বান্দারা থাকবে যাদের জীবনে যতগুলো নেক ছিল ততগুলো গুনাহ ছিল। কথা বুঝতে পেরেছেন? গতকালকে তেলাওয়াতকৃত একদম শেষ অংশে সূরা আরাফের প্রথম পৃষ্ঠায় একদম 20তম রাকাতে যে আয়াতটা তেলাওয়াত করা হয়েছে, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। যাদের নেকির পাল্লা ভারী হবে তারা সফলকাম, তাদের ঠিকানা হবে জান্নাত। ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম বিমা কানু বিআয়াতিনা ইউযলিমুন। আর যাদের আমলের পাল্লা হালকা হবে, গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে, তারাই ক্ষতিগ্রস্ত এবং তাদের ঠিকানা হলো জাহান্নাম। তো এটা কালকের আলোচনা থেকে আমরা বুঝতে পেরেছি। আজকের আলোচনায় এসে আমরা জানতে পারলাম যে যাদের নেকির পাল্লা ভারীও না, গুনার পাল্লাও ভারী না। অর্থাৎ যদি নেকি 1 মণ হয়, গুনাও 1 মণ, একদম বরাবর, কোনো পাল্লা ভারী না, একদম সমান সমান। এদেরকে কোথায় রাখবে আল্লাহ? এদেরকে জান্নাতেও দিবে না, এদেরকে জাহান্নামেও দিবে না, এদেরকে রাখবে আরাফ নামক স্থানে। এই আরাফ নামক স্থানের ব্যাপারে মুহাদ্দিসিনগণ এবং মুফাসসিরিনগণ লিখেছেন যে এই আরাফ নামক জায়গাটা এমন যে এই জায়গার দিকে কিছুক্ষণ পরে পরে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। জান্নাতের দরজা খুলে দেওয়ার পরে আরাফের লোকেরা জান্নাতের নাজ নেয়ামতগুলো দেখতে পারবে। সুবহানাল্লাহ। দেখে দেখে আফসোস করবে, হায় রে, আর একটা ছোট্ট একটা নেক কাজ যদি বেশি করে আসতাম, রমজান মাসটা পাইছিলাম, একটা দিন যদি বেশি তাহাজ্জুদ করতাম, আরে একটা দিন যদি তারাবির পরে একটু তাফসীর শুনতাম, হয়তো ওইটার কারণে একটু সওয়াবটা বেশি হয়ে যেত। একটা সওয়াব, ছোট্ট একটা সওয়াব যদি বেশি হতো, তাহলেই এত সুন্দর নাচ যেমন, হায় রে, দেখলে তো আর মন মানে না, ভিতরে ঢুকে দিতে মন চায়। তারা দেখবে, আফসোস করবে। এসিওয়ালা রুম, এই যে আমাদের এই মসজিদ এসিওয়ালা রুমের দরজা যখন খুলে হয়, বাহিরে যারা থাকে, দরজার সামনেই যারা থাকে একেবারে, তারা কিন্তু এসি ঠান্ডা একটা আবহাওয়া, একটা শীতল বাতাস তাদের শরীরে লাগে না? লাগে। তো জান্নাতের দরজাটা যখন খুলবে, আরাফ নামক স্থানে যারা বসবাস করতেছে, যাদের গুনাহ এবং নেকি সমান সমান, তারা জান্নাতের ওই শীতল হাওয়া, জান্নাতের মেশকে আম্বরের ওই আতরের সুঘ্রাণ এবং জান্নাতের ঠান্ডা শীতল হাওয়া তাদের শরীরে লাগবে। তখন তারা একটু আরাম অনুভূত করবে। সুবহানাল্লাহ। এভাবে কিছুক্ষণ থাকবে, তারপরে জান্নাতের দরজাটা লাগিয়ে ফেলা হবে। এরপরে জাহান্নামের দরজা খোলা হবে। জাহান্নামে যাওয়া তো দূরের কথা, জাহান্নামের ওই শাস্তি এবং বিভীষিকাময় অবস্থা দেখে তারা নিজেরা অচেতন হয়ে যাবে, বারবার অজ্ঞান হয়ে যাবে। তারা জাহান্নামের আযাব দেখে জোরে জোরে চিৎকার তো করতে থাকবে, হায় রে, জাহান্নামের দরজা তাড়াতাড়ি বন্ধ করো, আমরা আর দেখতে পারতেছি না, আমরা সহ্য করতে পারতেছি না। এত বিভীষিকাময় অবস্থা তারা জাহান্নামে নিজের চোখে দেখবে এবং তারা দোয়া করবে, আল্লাহ যাই করছে না করছে, জাহান্নামের ভিতরে আমাদেরকে ঢুকায়ও না, আল্লাহ আমাদেরকে এত লোক দয়া করো। এইভাবে তারা জাহান্নাম থেকে পানা চাই। জান্নাতের দরজা খুললে যেমন জান্নাতের শীতল একটা হাওয়া তারা পাইতো, ঠিক তেমনিভাবে জাহান্নামের দরজাটা যখন তাদের দিকে খুলে ফেলা হবে, তখন জাহান্নামের আগুনের তীব্রতা এবং লেলিহার শিখার একটা বিশাল তাপদাহ তাদের গায়ের মধ্যে লাগবে, তাদের গাগুলো পুড়ে যাওয়ার উপক্রম হবে। এত ভীষণ বিভীষিকাময় শাস্তি জাহান্নামের মধ্যে আছে যে আগুন এত দূরের থেকেও আয়েশা কেমন যেন তাদের শরীর পোড়ায় ফেলাইতেছে, এমন একটা অবস্থা হবে। এটা হলো আরাফ নামক স্থানের জায়গা। ওয়ানাদা আসহাবুল আরাফি রিজালান ইয়ারিফুনাহুম বিসীমাহুম ক্বালু মা আগনা আনকুম জামউকুম ওয়া মা কুনতুম তাস্তাকবিরুন। আরাফের লোকেরা একজন লোকদেরকে ডাক দিবে, ডাকার পরে বলবে, যে লোকদেরকে তারা তাদের কপালের মধ্যে চিহ্ন দেখে বুঝে ফেলবে এরা জান্নাতি না জাহান্নামী। ক্বালু মা আগনা আনকুম জামউকুম ওয়া মা কুনতুম তাস্তাকবিরুন। আরে তোমরা দেখি জাহান্নামী, দুনিয়াতে অমুক দলের রাজনীতি কর্তা, খুব পাওয়ার দেখাইতা, রাজনীতি কইরা মানুষের উপর জুলুম করতা, তোমাদের এত বিশাল রাজনৈতিক দলেরা আজকে তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচায় না। আরাফের লোকেরা জাহান্নামীদেরকে ডাক দিয়ে এভাবে তিরস্কার করে। জাহান্নামবাসীরা বলবে, না, আমরা দুনিয়ায় তো ধোঁকায় ছিলাম, দুনিয়াতে মনে করছিলাম যে দুনিয়াতে এরা যেমন আমাদেরকে বাঁচায়, এদের পাওয়ারে চলে,
আখেরাতেও মনের কাজে আসবে না, কিন্তু কোনো কাজে আসে না। এই সমস্ত রাজনৈতিক দল, এত বড় বড় বিশাল দল, সাপোর্টার ছিলাম, এদেরকে ভোট দিতাম, কিন্তু এরা জাহান্নাম থেকে আমাকে বাঁচাইতে পারে না। এইভাবে দক্ষ ভারাক্রান্ত হৃদয় তারা জবাব দিবে। এরপর আরেকটু নিচে যাওয়ার পরে ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। প্রথমে গেছে জান্নাতবাসীরা ডাক দিছে তাদের কথোপকথন, এরপরে গেছে আরববাসীরা জাহান্নামীদেরকে ডাক দিছে কথোপকথন। এবার জাহান্নামবাসী যারা তারা জান্নাতীদেরকে ডাক দিছে। ونادى أصحاب النار أصحاب الجنة أن أفيضوا علينا من الماء أو مما رزقكم الله قالوا إن الله حرمهما على الكافرين। জাহান্নামবাসীরা এবার জান্নাতীদেরকে ডাকবে, ও জান্নাতের সৌভাগ্যশীল ভাইয়েরা আমার, আমরা তো অনন্ত অসীমকাল এই জাহান্নামের আগুনে পড়তে পড়তে ছাই হয়ে যাচ্ছে, ছাই হইয়া কয়লা হইয়া একদম মরে যাওয়ার উপক্রম, কিন্তু মরণ আমাদের আসে না। পড়তে পড়তে যখন একদম কয়লা হয়ে যায়, তখন সেকেন্ডের মধ্যে, মিনি সেকেন্ডের মধ্যে আল্লাহর আদেশে আবার আমাদের দেহগুলো একদম সুস্থ তরতাজা হয়ে যায়, যাতে করে আমাদেরকে পুনরায় এই শাস্তির তীব্রতা ভোগ করানো যায়, এই আযাব যেন আমাদের উপর আবার প্রয়োগ করা যায়। আমরা এক ঢোক পানি পাইতেছি না, পানির জায়গায় যখন আমরা মানুষের গলিত পুষগুলো খাচ্ছি, ওই পুষগুলো খাওয়ার কারণে আমাদের পেটের নাড়িগুলো গলে পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছে, আমাদের অনেক কষ্ট হচ্ছে। এজন্য হে আমার জান্নাতবাসী সৌভাগ্যশীল ভাইয়েরা আমার, তোমাদের কাছে আমাদের আকুল আবেদন, তোমরা তোমাদেরকে আল্লাহ তাআলা যে জান্নাতের নাজ নিয়ামত পানি দিয়েছে, নহর দিয়েছে পানির, ওইখান থেকে আমাদেরকে একটু পানি দাও। আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, অথবা জান্নাতের যে সুস্বাদুময় খাবার আছে ওই খাবারগুলোর থেকে কিছু আমাদেরকে দাও, আমরা একটু খাই। তোমরা তো সব সময় খাও, যখন ইচ্ছা তখনই খাইতে পারো, আমরা তো আর খাইতে পারতেছি না, এজন্য আমাদেরকে কিছু পানি দাও অথবা কিছু ফল ফলাটি আমাদেরকে দাও, যাতে আমরাও খাইতে পারি। একদিনই দাও, এত না, বেশি না। ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। তখন জান্নাতবাসীরা তাদেরকে উপহাস করে, তিরস্কার করে বলতে থাকবে, ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। আল্লাহ তাআলা জান্নাতের পানি এবং জান্নাতের সব ধরনের খাবার, ফল ফলাদি, এগুলো জাহান্নামবাসী যারা তাদের জন্য হারাম করেছে। সুতরাং আল্লাহ তাআলা যেগুলো হারাম করেছে, দুনিয়াতেও আমরা আল্লাহর হুকুম মানার কারণে আজকে জান্নাতে আসছি, আজকে জান্নাতে থেকেও আমরা আল্লাহর হুকুমের অমান্য করব না। যেহেতু জান্নাতের পানি তোমাদের জন্য হারাম, জান্নাতের ফল ফলাদি খাবার তোমাদের জন্য হারাম, সুতরাং আল্লাহর হুকুম আমরা এখানেও বাস্তবায়ন করব। তোমাদেরকে আমরা এক ফোঁটা পানিও দিব না, তোমাদেরকে একটা ফলের টুকরাও আমরা দিব না। কি বিভীষিকাময় অবস্থা, চিন্তা করেছে। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি এবং জাহান্নামীদেরকে ডাক দিয়া বলবে, ইয়া আহলাল জান্নাতি ওয়া ইয়া আহলান নার উনজুরু ইলাল আরাফ। হে জান্নাতবাসী এবং জাহান্নামবাসীরা, তোমরা আরাফের দিকে তাকাও। আল্লাহ তাআলার এই ডাক শোনার সাথে সাথে যারা জান্নাতি তাদের অন্তরে একটা ছোট্ট একটা ভয় ছিল, যে মাত্র দুনিয়াতে 50-60 বছর ইবাদত করার কারণে আমরা তো আল্লাহর তৈরি জান্নাতে হাজার হাজার বছর ছিলাম, শত শত বছর আল্লাহর তৈরি জান্নাত ভোগ করছি। এখন যদি আল্লাহ তাআলা আমাদেরকে বলে যে 60 বছর ইবাদতের কারণে 60,000 বছর আমার জান্নাতের নাজ নিয়ামত ভোগ করছো, এবার আমার জান্নাত খালি করো, কি বলেন? আল্লাহ তাআলার এই রাইট আছে না নাই? আছে। তাদের অন্তরে এরকম একটা ভয় ছিল। আবার যারা জাহান্নামী, তাদের অন্তরে একটা আশার আলো ছিল, কি যে দুনিয়াতে 50-60 বছর আল্লাহর নাফরমানি করেছি, ঈমান আনি নাই, ঈমান আনলেও আমল করি নাই, নামাজের সময় হলে ঘুমাইয়াছিলাম, খেলা দেখতাম, ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করতাম। 50-60 বছর নাফরমানির কারণে আল্লাহ তাআলা তো 50-60 হাজার বছর, অগণিত অসংখ্য বছর তো আল্লাহ তাআলা শত শত হাজার বছর আমাদেরকে জাহান্নামে পড়াইছে। দুনিয়ায় থাকতে তো আমরা এটাও শুনতাম যে আল্লাহ তাআলা দয়ার সাগর, দয়াকে 100 ভাগ করে 99 ভাগ নিজের কাছে রাখছে, আর 1 ভাগ দয়া সারা পৃথিবীবাসীকে ছড়াইয়া দিয়েছে। তো আল্লাহ তাআলা তো দয়ার কমতি নাই। 50-60 বছর নাফরমানির কারণে আল্লাহ তাআলা তো আমাদেরকে হাজার হাজার বছর জাহান্নামে পড়াইছে। আল্লাহ তাআলা হয়তোবা কখনো যদি দয়া হয় আমাদেরকে মাফ করে দিতে পারে। তাদের অন্তরে একটা আশার আলো ছিল। আল্লাহ তাআলা যখন তাদেরকে ডাক দিলেন, এই দুটো দলকে, জান্নাত এবং জাহান্নামবাসীকে,
তখন জান্নাতীদের মধ্যে যে ভয় ছিল জান্নাত থেকে নাকি বের করে দেয়, তাদের এই ভয়টা আরো বেড়ে যাবে। আবার জাহান্নামীদের মধ্যে যে ভয়, একটা আশার আলো ছিল যে না জানি হয়তো বা একদিন আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাত দিবে। তাদের এই ছোট্ট নিবু নিবু জ্বলতেছিল যে আশার আলো, এটা বিশাল প্রকট আকার ধারণ করবে। যে আল্লাহ তাআলা মনে হয় আমাদেরকে এই জন্য ডাক দিছে যে এখন বলবে জান্নাত খালি করো, আর তারা ভাবতেছে আল্লাহ তাআলা মনে হয় এই জন্য ডাক দিছে যে তোমাদেরকে তো এই 50-60 বছরের জন্য অনেক বছর তোমাদেরকে আযাব দিছে, এবার তোমরা জান্নাতে চলে যাও। এই আশা তাদের আরো প্রবল হবে। ঠিক এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বলবে উনজুরু ইলাল আরাফ, তোমরা আরাফের দিকে তাকাবে। আরাফের দিকে যখন তাকাবে তখন দেখতে পারবে তারা ভেড়ার আকৃতিতে একটা ভেড়ার মতো একটা প্রাণী, 4 পায়া ছাগল অথবা ভেড়া এই ধরনের একটা প্রাণী দেখতে পারবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলবে যে তোমরা যে চর্মচক্ষু দিয়ে একটা ভেড়া দেখতেছো, ভেড়ার আকৃতি প্রাণী, এটা মূলত কোনো ভেড়া না। কারণ কিয়ামত দিবস হওয়ার আগেই যখন সিংহায় ফুৎকার দেওয়া হয়েছে, তখন পৃথিবীর যত মানুষ ছিল, সব মানুষ সহ যত পশু পাখি সবই তো মারা গিয়েছিল। এরপরে পুনরুত্থানের জন্য শুধুমাত্র মানুষ এবং জিন, এই 2টা জাতিকে আমি জীবিত রাখছি। তাদের বিচার হবে, জান্নাত জাহান্নাম হবে। এছাড়া সব প্রাণী তো মরে গেছে, তাহলে এই ভেড়া কই থেকে আসবে? এটা মূলত আসলে ওই দুনিয়ার ভেড়া না, এটা হলো মৃত্যু। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে মৃত্যুটা প্রত্যেক প্রাণী আস্বাদন করেছিল, ওই মৃত্যু নামক জিনিসটাকে আমি আজকে ভেড়ার আকৃতি দান করে দিলাম। হে জান্নাত এবং জাহান্নামের বাসীরা, আমি কি জন্য মৃত্যুটাকে ভেড়ার আকৃতি দান করলাম? আমি তো এমনি এমনি কোনো কাজ করি না। আমি মৃত্যুটাকে ভেড়ার আকৃতি এই জন্য দিলাম যাতে করে আজকে এই ভেড়াটাকে কুদরতিভাবে আমি এই মৃত্যু নামক ভেড়াটাকে জবাই করে দিব। সুবহানাল্লাহ। মৃত্যু নামক এই ভেড়াটা যখন আমি জবাই করে দিব, আজকের পর থেকে তোমরা যারা জান্নাতে আছো, তোমাদের জীবনে আর কখনো মৃত্যু আসবে না। অনন্ত অসীম কাল পর্যন্ত, হাজার হাজার নয়, কোটি কোটি নয়, লক্ষ কোটি বছর পর্যন্ত তোমরা জান্নাতের মধ্যে নাজনাম ভোগ করতে থাকবে। সুবহানাল্লাহ। হে জান্নাতবাসীরা, তোমাদের অন্তরে কি ভয় ছিল আমি জানি। তোমাদের অন্তরে ভয় ছিল না জানি আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত থেকে বের করে দেই, এরকম ভয়ের কোনো কারণ নাই। অনন্ত অসীম কাল পর্যন্ত দুনিয়ার মাত্র এই অল্প কয়েকটা দিন কষ্ট করে আমি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার কারণে আজকে এই চিরস্থায়ী জীবনে অনন্ত অসীম কালের জন্য তোমরা জান্নাতের মধ্যে থাকবা, তোমাদেরকে কখনো বের করে দেব না। এই কথা শুনে জান্নাতবাসীদের মধ্যে ঈদের আনন্দ বিরাজ করবে, আনন্দে আত্মহারা হয়ে যাবে। ঈদের নামাজের পরে আমরা যেমন একে অপরের সাথে কোলাকুলি করি, তারা এভাবে কোলাকুলি করতে থাকবে, একে অপরের সাথে আনন্দ বিনিময় করবে, এবং তাদের অন্তরে সর্বশেষ যেই একটা ভয় ছিল, ওই ভয়টাও আজকে দূর হয়ে গেল। এবার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে ডাক দিবেন। জাহান্নামীদেরকে ডাক দিয়েও একটা কথা বলবেন, ওয়া আহলান নার, হে জাহান্নামের বাসীরা, তোরাও শুনে রাখ। ও বেঈমানের দল, তোরাও শুনে রাখ। দুনিয়ার ছোট্ট সামান্য এই জীবনটা পায়া তোরা আমি আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছিলি। আমি আল্লাহ তাআলার ইবাদত তোরা করস নাই। নামাজের সময় হয়ে গিয়েছে, কিন্তু নামাজে না এসে তোরা ঘুমাইয়াছিলি। যাদের রোজা ফরজ হয়েছিল, রোজা না রেখে 4 দোকানে পর্দার আড়ালে গিয়ে রোজা ভাঙতি। তোরা শুনে রাখ, দুনিয়ার এই কয়েকটা দিন নাফরমানির কারণে তোরা এখন থেকে অনন্ত অসীমকাল পর্যন্ত আমার এই জাহান্নামের মধ্যে আযাব ভোগ করতে থাকবি। নাউজুবিল্লাহ। এবং তোদেরকেও বলে দিতেছি, এই যে অনন্ত অসীমকাল পর্যন্ত তোরা জাহান্নামে থাকবি, তোদের জীবনেও আর কখনো মৃত্যু আসবে না। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর পর্যন্ত তোরা জাহান্নামেই থাকবি। তোদের অন্তরে যে একটা আশার আলো ছিল, না জানি আমি আল্লাহ তাআলা তোদেরকে দয়া করি না, আমি জিন্দেগিতেও তোদেরকে দয়া করব না। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে দুনিয়ায় থাকতেই জান্নাতের পাথে যেন আমরা সংগ্রহ করতে পারি, জাহান্নামী যেন না হই। জান্নাতি হয়ে, জান্নাতি হিসেবে দুনিয়ায় থাকতে মৃত্যুর আগে জান্নাতের ঠিকানা দেখে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি। এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি। আজকে আর বাড়তি আলোচনা হলো না, অনেক সময় হয়ে গিয়েছে। যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।